এই আল্লাহর রাসূলের একান্ত প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রোজা পালন করবে, ওই ব্যক্তির জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লক্ষ কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজান মাসের প্রথম সপ্তাহের প্রথম জুমায় একত্রিত হওয়ার মতো তৌফিক দান করেছেন। এজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। রমজান মাস এটা হচ্ছে ভাগ্যবানদের মাস। কাদের মাস? ভাগ্যবানদের মাস। এই মাস পাওয়ার পরেও যারা এই মাসকে কাজে লাগাইতে পারে নাই, তাদের কপাল পোড়া, তাদের ওই সমস্ত ব্যক্তিরা ধ্বংস হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, যারা রমজান পাওয়ার পরেও নিজের গুনাহকে মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আল্লাহর রাসূল জিবরাইল আমিন দোয়া করছেন, আল্লাহর রাসূল আমিন বলছেন। সুতরাং এই মাস পাওয়ার পরেও যে সমস্ত ব্যক্তিরা এই মাসকে কাজে লাগাইতে পারবে না, ওই সমস্ত ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। বলি নাউযুবিল্লাহ। তো এই জন্য এই রমজান মাসকে কাজে লাগাবার দরকার আছে না নাই? এই রমজান মাসের গুরুত্ব ও ফজিলত অনেক বেশি। গুরুত্ব ও ফজিলত আমরা গত জুমায় রমজান মাস রোজা ফরজ হওয়ার বিষয় সম্পর্কে জেনেছি। তো ইনশাআল্লাহ আজকে আমার আলোচ্য বিষয় থাকবে রমজান মাসে রোজা রাখার ফজিলত। রমজান মাসে রোজা রাখার ফজিলত শেষে রোজা সম্পর্কিত কিছু মাসআলা আমরা জানব, যেটা আমাদের জন্য প্রত্যেকের জন্য জানা প্রয়োজন। শুরুতেই আলোচনার ভূমিকা খেয়াল করবেন সবাই। আগেই বলেছি রমজান মাস বরকতময় মাস। রমজান মাস তাকওয়া অর্জনের মাস। এই রমজান মাস কোরআন নাযিলের মাস, অনেক গুরুত্বপূর্ণ একটা মাস। আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে ঘোষণা করে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেন যে এই রমজান মাসে আমি আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমকে নাযিল করেছি। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম ছোট না বড়? দেখেন, জিবরাইল আমিন কোরআন নিয়ে আসতেন। এইজন্য জিবরাইল আমিন সমস্ত ফেরেশতাদের সরদার হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। এই কোরআন রমজান মাসে নাযিল হয়েছে বিধায় রমজান মাস হয়ে গেছে শ্রেষ্ঠ। এই রমজান এই কোরআনুল কারীম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে। এইজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়েছে শ্রেষ্ঠ। তো এইজন্য কোরআনুল কারীমের দাম কম না বেশি? এই কোরআনকে আল্লাহ তাআলা রমজান মাসে নাযিল করেছেন মানুষের হেদায়েতের জন্য। কিসের জন্য? তার মানে পথভ্রষ্ট যে সমস্ত ব্যক্তিরা রয়েছে, এই মাসে যদি আল্লাহ তাআলার কাছে হেদায়েত চায়, আল্লাহ চাইলে তাকে হেদায়েত দিতে পারে কি পারে না? এই জন্য আমরা আজকের ফজিলত সম্পর্কে আমরা জানবো। আমাদের রোজা রাখা তো একান্তই প্রয়োজন। প্রত্যেক মুসলমানের উপর রমজানে রোজা রাখা ফরজ। কিন্তু তারপরেও যদি আমরা রমজান মাসে এই রোজা রাখার কিছু ফজিলত সম্পর্কে জানি, তাহলে আমাদের মনে আনন্দ লাগবে যে আমি রোজা রাখার কারণে এই জিনিসটা অমুকটা সমুকটা এই বিষয়গুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে পাবো। একটা মনের ভিতরে একটা আনন্দ লাগবে। এই জন্য আমাদের রোজা রাখার ফজিলতগুলো জানা থাকা দরকার। আসেন, রোজা রাখার 1 নম্বর ফজিলত, যে সমস্ত ব্যক্তিরা রোজা রাখবে ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা রাখছেন মহা পুরস্কার। কি পুরস্কার? আল্লাহ তাআলা নিজে বলতেছেন মহা পুরস্কার। তার মানে পুরস্কারটা ছোট হবে না। সূরাতুল আহজাবের 35 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات
والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما الله أكبر المؤمنين شرعا والصائمين والصائمات رجاء كريم পুরুষ এবং নারী والحافظين فروجهم والحافظات লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ এবং নারী والذاكرين الله كثيرا والذاكرات অধিক জিকিরকারী পুরুষ এবং নারী। তিন শ্রেণীর কথা বলছেন। কয় শ্রেণী? এক নম্বর রোজা পালনকারী পুরুষ এবং নারী, দুই নম্বর লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ এবং নারী, তিন নম্বর অধিক পরিমাণ জিকিরকারী পুরুষ এবং নারী। এই তিন শ্রেণীর ব্যক্তিদের জন্য সাথে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত তিন শ্রেণীর ব্যক্তিদের জন্য আমি আল্লাহ তাআলা ওয়াদা করেছি, তাদেরকে আমি আল্লাহ তাআলা জাহান্নামের কঠিন আযাব থেকে তাদেরকে মুক্ত করে দিব। এক নম্বর জাহান্নামের আযাব থেকে মুক্ত করবেন, দুই নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়া আজরান আযীমা, এবং আমি আল্লাহ তাআলা তাদেরকে মহা পুরস্কার দান করব। মহা পুরস্কার কি সেটা আল্লাহ তাআলাই ভালো জানে। মহা পুরস্কার আল্লাহ যদি যেহেতু বলছেন মহা পুরস্কার, এখানে আর কিছু কি নাই বলার কিছু, শুধু এতটুকু চিন্তা ভাবনা রাখেন যে আল্লাহ আমাকে মহা পুরস্কার দেবে। সেটা জান্নাত হতে পারে, আবার সেটা আল্লাহ তাআলার সান্নিধ্য হতে পারে। যে সমস্ত ব্যক্তিরা জান্নাতে যাবে ওই সমস্ত ব্যক্তিরাই আল্লাহর সান্নিধ্য পাবে। তো সর্বোচ্চ পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলার সান্নিধ্য পাওয়া। কি পাওয়া? আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করা। আল্লাহ তাআলাকে আমরা দেখতে চাই কি চাই না? তো এইজন্য রোজা রাখার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে এই রমজান মাসে পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুন, করি আমিন। এইগুলো এক নম্বর পুরস্কার। দ্বিতীয় নম্বর পুরস্কার সুনানে ইবনে মাজাহ 1638 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু আমালি ইবনি আদম ইউদাইফুল হাসানা বি'আশরি আমসালিহা ইলা 700 দি'ফিন। আল্লাহর রাসূল বলেন বনি আদম যখন কোন আমল করে, নেক কাজ করে, ভালো কাজ করে, ওই নেক কাজের বিনিময়ে, ভালো কাজের বিনিময়ে আল্লাহ তাআলা ওই নেক কাজের বিনিময়ে 10 থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত প্রতিদান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। নেক কাজ করেছে একটা, তার নিয়ত যদি পরিশুদ্ধ হয়, ভালো হয়, তার নিয়তের কারণে 10 থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত প্রতিদান আল্লাহ তাআলা দান করে। মানে সর্বনিম্ন প্রতিদান কত? সওয়াব কত? যেমন 1 টাকা দান করলে 10 নেকি। এখন এই নিয়তটা যদি আরো ভালো হয়, বিশুদ্ধ হয়, তার বিশুদ্ধ নিয়ত অনুযায়ী 700 গুণ পর্যন্ত চলে যায়। তার মানে কম না বেশি? কিন্তু আল্লাহর রাসূল বলেন ক্বালাল্লাহু তাআলা ইন্নাস সাওম, আল্লাহ তাআলা বলেন রমজানের রোজা ব্যতীত এই যে 700 গুণ বলে, 700 গুণ পর্যন্ত গিয়ে থেমে যায়। তো আল্লাহ তাআলা বলতেছেন শুধু রমজান মাসের রোজা ছাড়া, রমজান মাসে কেন না আল্লাহ তাআলা বলতেছেন ইল্লাস সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ তাআলা বলেন রমজানের রোজা ব্যতীত, কেন রমজানের রোজা বান্দা আমি আল্লাহ তাআলার জন্যই রাখি, সুতরাং এর প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজে তাদেরকে দান করব। তার মানে আল্লাহ তাআলা 700 গুণ পর্যন্ত অন্যান্য যত নেক আমল আছে তার জন্য, আর রোজার বিধান আরো বেশি। রোজার বিধান আল্লাহ বলতেছেন রোজা তো বান্দা আমার জন্যই রাখে, সুতরাং এর প্রতিদান আমি আল্লাহ তাআলা নিজ হাতে তাদেরকে দান করব। তার মানে রোজার গুরুত্ব, ফজিলত কম না বেশি? এইজন্য
রোজা সবাই রাখবো, পারবো না ইনশাআল্লাহ? বারবার বুঝাইতেছি, বারবার বলতেছি মানুষকে। অনেকে অনেকে সিগারেট খায়, রাস্তাঘাটে হাঁটতেছে, দেখি আমাদের চোখে পড়ে। মানুষ ওলামা ইকরামদেরকে দেখলে, অনেকে দেখি বিড়ি টানতে দেখলে ফালাই দেয় না? দেখা যায় না? আমার আব্বাজান বলতেন, আমার দাদাজান আলেম ছিলেন, তো আমার দাদাজানকে যদি ওই ক্ষেতের মধ্যে কাজ করতেছে মানুষ যদি দেখতেন, আগে থেকে কাঁচা খুলে রেডি, কাঁচা দিয়ে কাজ করে না, লঙ্গি পড়লে কাঁচা দেয় না? তো কাঁচা খুললে একেবারে রেডি, ভালো মানুষ। আবার যখন চলে যাইতেন আবার কাঁচা দিতেন। এটা হচ্ছে আলেম ওলামাদের একটা সম্মান, মর্যাদা। কিন্তু বর্তমানে এটা দেখা যায় না, ওটা কি করা যায় না। অথচ ওলামা ইকরামের জায়গায় জায়গায় ওলামা ইকরামদেরকে সম্মান দেওয়ার কথা আল্লাহ রাসূল বলেছেন। কোথায়? কোরআন এবং হাদিসের মধ্যে জায়গায় জায়গায় আগে ছিল, কিন্তু এখন আস্তে আস্তে কমে যাইতেছে। আস্তে আস্তে কি হইতেছে? কমারও কিছু কারণ আছে। আমাদের ওলামা ইকরামদের মধ্যে হয়তো কিছু ব্যক্তিগত খাসলতের কারণে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, করি আমিন। আমরা আমাদের জায়গা থেকে যথাযথ সম্মান ওলামা ইকরামদেরকে করব, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, করি আমিন। তার মানে রোজা ফজিলত, 2 নাম্বার ফজিলত, প্রতিদান আল্লাহ তাআলা নিজেই দান করবে। রোজা রাখা 3 নাম্বার ফজিলত। বুখারী শরীফের 38 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী আল্লাহর রাসূলের একান্ত প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রোজা পালন করবে, ওই ব্যক্তির জীবনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমাদের প্রত্যেকের জীবনে গুনাহ আছে না নাই? কেউ বলতে পারবে না যে আমার জীবনে গুনাহ নেই, একমাত্র নবীরা ছাড়া, একমাত্র নবী পয়গম্বররা ছাড়া প্রত্যেকের জীবনেই গুনাহ আছে। কেউ বলতে পারবে না যে আমার জীবনে কোনো কি নাই, গুনাহ নাই। সকলের জীবনে গুনাহ আছে, কম বেশি, কম বেশি। তো এই জন্য আমরা আমাদের গুনাহ দিয়ে যদি কবরে যাওয়া হয়, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক যাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি কোনো ব্যক্তি কবরে যায়, তার প্রতিদান ওই কিয়ামতের দিন আল্লাহ তাআলা দিবে। এমন হাদিসের মধ্যে আসছে, 2 পাশের মাটি এমন জোরে চাপ মারবে এক যাররা পরিমাণ গুনাহের কারণে, চাপের সাথে একসাথে এক পাথরের হাড্ডি অপর পাথরে চলে যাবে। সহজ বিষয়? কথা বলেন, বিষয়টা কি সহজ? কবরের মাটি চাপ দিবে, এত জোরে চাপ দিবে, চাপের সাথে 2 পাথরের মাটি, 2 পাথরের হাড্ডি চুরমার হয়ে যাবে, এক পাথরের হাড্ডি আরেক পাথরে চলে যাবে। খুব সহজ বিষয়। তো এই জন্য গুনাহ থেকে মাফ পাওয়ার দরকার আছে না? বেশি বেশি তওবা করব, রমজানে বেশি বেশি তওবা করব। রোজা তো রাখবই, রোজা ছাড়ার কথা চিন্তা ভাবনায়ও আনবেন না। রোজা ছাড়ার কথা চিন্তা ভাবনায়ও আনা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ 30টা রোজা রাখার তৌফিক দান করুন, করি আমিন। তারপরে রোজার 3 নাম্বার ফজিলত আসেন আমরা জানি। মুসনাদ আহমদ ইবনে হাম্বল কিতাবের নাম। এই কিতাবের 7917 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উদিয়াত উম্মতি খামসু খিসালিন ফি রমাদান লাম তুতিহা উম্মাতান ক্বাবলাহু। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতকে আল্লাহ তাআলা রমজান মাসে এমন 5টি জিনিস দান করেছে, যে 5টি জিনিস আমার পূর্ববর্তী কোন নবীর উম্মতদেরকে আল্লাহ তাআলা দেয় নাই। একমাত্র আমার উম্মত যারা তারাই পেয়েছে, একমাত্র আমার উম্মত যারা তারাই পেয়েছে। তার 1 নম্বরে হচ্ছে আল্লাহর রাসূল বলতেছেন, খুলুফু ফামি সাইমি আতিবু ইনদা রিহিল মিস্ক। আল্লাহর রাসূল বলেন, রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তাআলার কাছে মিশক আম্বরের চেয়েও বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহ। মিশক, ক্ষুধার্ত থাকার কারণে মুখে দুর্গন্ধ জন্মায়, ক্ষুধার্ত থাকার কারণে মুখে দুর্গন্ধ হয়।
আল্লাহর রাসূল বলেন এই মুখের দুর্গন্ধটা, রোজাদারের মুখের দুর্গন্ধটা মিষ্টি আম্বরের চেয়েও আল্লাহ তাআলার কাছে বেশি দামি। তার মানে এটা হচ্ছে এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, আল্লাহর রাসূল বলেন ফজর থেকে শুরু করে একদল ফেরেশতা রোজা রাখা, যে সমস্ত ব্যক্তি রোজা রেখেছে, রোজা পালনকারী ব্যক্তির জন্য ইফতার পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকে। দ্বিতীয় নম্বরে ওয়া ইউযায়িনুল্লাহু আযজা ওয়া জাল্লা কুল্লা ইয়াউমিন জান্নাতাহু, যে সমস্ত ব্যক্তিরা রোজা পালন করবে ওই ব্যক্তিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর জান্নাতগুলোকে, জান্নাতুল ফেরদাউসকে, জান্নাতুর রায়্যানকে আল্লাহ তাআলা প্রত্যেকদিন সুসজ্জিত করে আলোকময় করে দেয়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। বিষয়টা সহজ মনে হলো? জান্নাত তো এমনিতেই সুন্দর, একটু চিন্তা করেন, জান্নাত কি এমনিতেই সুন্দর। আল্লাহ রাসূল বলতেছেন রোজা রাখা ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলা ওই সুন্দর জান্নাতটাকে আরো সজ্জিত করে। তার মানে এই রোজা এইটা কম বড় পুরস্কার? পুরস্কারটা কি ছোট? সুবহানাল্লাহ। তারপর এই গেল 3 নাম্বার। 4 নম্বরে আল্লাহ রাসূল বলেন রমজান মাসের সব দুষ্ট শয়তান এবং জিনগুলোকে আল্লাহ তাআলা শৃঙ্খলাবদ্ধ করে ফেলে শুধু আমার উম্মতের জন্য। আগে যত নবী পয়গম্বর ছিল তাদের সময় এই রমজান মাসের এই শয়তানদেরকে কিন্তু বন্ধ করা হইতো না। আখির জামানার পয়গম্বর আসার পরে রোজার বিধান ফরজ হওয়ার পর থেকেই আল্লাহ রাসূল বলেন যে এই বিধানটা শুধু একমাত্র আমার উম্মতের জন্য। কারণ এই রমজানে দেখেন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, একটু খেয়াল করেন, হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, যে রমজান মাস হেদায়েত পাওয়ার মাস। রমজান মাস কিসের মাস? কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন। তো হেদায়েত পাওয়ার মাস, এই মাসে শয়তান মানুষদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। শয়তান পথভ্রষ্ট করবে কিভাবে? এরা আটকা থাকে, তাদেরকে তো আল্লাহ তাআলা শৃঙ্খলাবদ্ধ করে ফেলে, আটকায় ফেলে, বন্দী করে ফেলে। তো এই জন্য রমজান মাস হেদায়েত পাওয়ার মাস, শয়তান থেকে মানুষ মুক্তি পাওয়ার মাস। তো এখন অনেকেই প্রশ্ন করে হুজুর তারপরে মানুষ কেন গুনাহ করে? আসে না? আমি গত জুমা করে বলছিলাম যে রমজান মাসে যেহেতু কোনো শয়তান নাই, তারপরেও মানুষ কেন গুনাহ করে? বলে না, অনেকে বলে না, আবার গুনাহ হয় না। দেখেন 11টা মাস রোজা ছাড়া থাকে, 11টা মাস রোজা ছাড়া থাকে, মাঝখানে একটা মাস হচ্ছে রমাদান মাস। এখন এই মাসটায় কেন মানুষ গুনাহ করে? এটার কারণ হচ্ছে মানুষের ব্যক্তিগত খাসলতের কারণে। মানুষের ব্যক্তিগত কিসের কারণে? খাসিয়ত। এই 11টা মাস গুনাহ করছে, এই একটা গুনাহের একটা অভ্যস্ত আছে না? কথা বলেন, একটা গুনাহের একটা অভ্যস্ত আছে না? ওই গুনাহের অভ্যাসের কারণে সে রমজান মাসে এসে কি করে? গুনাহ করে। এটা শয়তানের কারণে না নিজের ব্যক্তিগত খাসলতের কারণে? নিজের ব্যক্তিগত খাসলতের কারণে। তো এই জন্য আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বেশিরভাগ দেখবেন হাদিসের মধ্যে আসছে যে শাবান মাস হচ্ছে রমজানের প্রস্তুতির মাস, মানে গুনাহ ছেড়ে দেওয়ার মাস, গুনাহ থেকে হেফাজতে থাকার মাস। শাবান মাসে যদি কোনো ব্যক্তি, যে সমস্ত ব্যক্তিরা গুনাহ থেকে হেফাজতে থাকার চেষ্টা করবে, তারা রমজান মাসে গিয়েও গুনাহ থেকে হেফাজতে থাকতে পারবে। বুঝতে পারলাম? তো এই জন্য রমজান মাসে শয়তান শৃঙ্খলাবদ্ধ থাকে যারা গুনাহ করে ব্যক্তিগত খাসিয়তের কারণে। আল্লাহ আমাদের সবাইকে আমাদের অভ্যাসের কারণে আমাদের গুনাহ থেকে হেফাজত থাকার তৌফিক দান করুক, করি আমিন। তারপরে 5 নাম্বার, আল্লাহর রাসূল বলেন শেষ রাতে, মানে রমজান মাসে এমন একটা রাত আছে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরে যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে ক্ষমা করে দিবেন। তো এই 5টা জিনিস, এই 5টা প্রতিদান আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে একমাত্র আখির জামানার উম্মতদের জন্য দিয়েছেন, আখির জামানার উম্মতদের জন্য দিয়েছেন। এই গেল রমজানের রোজা রাখার 4 নাম্বার ফজিলত, নাকি? তো শুনেন, সময় যেহেতু কম, সামনে আর যাব না, আমরা রমজানের কিছু মাসআলা জানবো।